কিছু বৃক্ষ সাথে পরিচয় হব। আমরা এখানে আসার পরে অনেক দর্শক দেখতেছি যারা হচ্ছে গাছের সাথে পরিচয় হওয়ার জন্য, অর্থাৎ বৃক্ষ প্রেমী আমরা যাদেরকে বলে থাকি, তাদের অনেকের সাথে আজকে দেখা হলো এখানে। তো আমরা এখানে একটা আপু পেয়েছি, তার সাথে আমরা কথা বলবো, দেখবো তার আজকের এই যে বৃক্ষ মেলা নিয়ে তার কি অনুভূতি কি সেই বিষয় সম্পর্কে আমরা জানবো। আসসালামু আলাইকুম। জি, আপু আপনার নামটা জানতে পারি? আমি ফারজানা রিমা। ও আচ্ছা। আপু আপনি কি করেন? আমি হচ্ছে গ্রাফিক্স ডিজাইন ট্রেনার, ডিজাইন নিয়ে কাজ করি, লার্নিং এ আছি। ও আচ্ছা, তার মানে আপনি ক্রিয়েটিভ মানুষ। আমি কিন্তু বাবা এত ক্রিয়েটিভ মানুষ না। তো আপুকে একটা প্রশ্ন করবো। আপু আজকে কি আপনি শুধুমাত্র বৃক্ষ মেলার জন্য এখানে আসছেন? না, আমার একটা মিটিং ছিল, তারপরে হচ্ছে সামনে হচ্ছে মেলা হচ্ছে। আর আমার বাসায় হচ্ছে প্রচুর গাছের একটা মানে জনপ্রিয়তা আছে, আমার বাবা মা আমি আমরা সবাই পছন্দ করি। তো এই জন্য আর কি দেখেই চলে আসছি। আচ্ছা, আজকে কি আপনি নতুন কোনো গাছের সাথে পরিচয় হয়েছেন? এখন পর্যন্ত পুরো ঘুরে দেখিনি, তারপর নতুন কিছু ফুল যেগুলোর নাম এখন পর্যন্ত আমি পুরোপুরি জানি না। আহ এই তো এমনি নতুন অনেক কিছু দেখছি। ও আচ্ছা। গাছ কেনার ইচ্ছা আছে নাকি আপনার? হ্যাঁ, অবশ্যই আছে, কারণ আমাদের বাসায় গাছ আছে। ধন্যবাদ, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আমাদের দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলেন, বর্তমান প্রেক্ষিতে আমাদের গাছের কি কি গুরুত্ব রয়েছে এবং আমাদের এই বৃক্ষ মেলায় আসলে শিক্ষার্থীদের আসা উচিত কিনা? হ্যাঁ, অবশ্যই আসা উচিত, কারণ গাছ আসলে আমাদের খুব দরকার। এখন জলবায়ুর যে মানে চেঞ্জটা আসছে, গরম একটা মানে বিরূপ অবস্থা, সেক্ষেত্রে গাছ খুব জরুরি। আর স্টুডেন্টরা তো অবশ্যই আসবে, গাছ ভালোবাসে যারা তাদের মন ভালো হয়। তো সেক্ষেত্রে অবশ্যই আসবে, দেখবে, নতুন নতুন গাছের সাথে পরিচিত হবে এবং নিবে, গাছ লাগাবে। ধন্যবাদ আপু, আপনার সাথে কথা বলে। প্রিয় দর্শক, আমরা আপুর সাথে কথা বলে অনেক কিছু জানতে পারলাম, যে আমাদেরকে গাছের সাথে সম্পর্ক বাড়াতে হবে, বেশি বেশি করে বৃক্ষ রোপণ করতে হবে। তো আমরা আরো কিছু গাছ ঘুরে দেখবো। ধন্যবাদ, আসসালামু থ্যাংক ইউ। আলাইকুম।